জয়গুরু প্রভুর আকুল অনন্ত কোটি কোটি প্রণাম। মায়ের রাঙা চরণে প্রণাম। পূজনীয় শ্রী পিতৃদেব বরদার চরণে প্রণাম। পূজনীয় শ্রী দাদার চরণে প্রণাম। পূজনীয় আচার্যদেব দাদার চরণে প্রণাম। গুরু পরিবারের সবাইকে যেন অনন্ত কোটি কোটি প্রণাম। আমার সমস্ত গুরু ভাই বোনদের যথাযোগ্য স্থানে জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করে আজ আমি একটু ইষ্ট প্রসঙ্গ করছি। সুদূর ত্রিপুরা থেকে আমার এক গুরু বোন আমাকে বলেছে, দিদি ভাই একটু ইষ্ট প্রসঙ্গ করবেন। অনলাইনের মাধ্যমে আমাদের সব গুরু ভাই বোনদের সাথে পরিচয়, এবং ওনার আমার ইষ্ট প্রসঙ্গ ভালো লাগে, তাই উনি আমাকে করতে বলেছেন। এবং তখন আমি ভাবলাম আমারও একটা ইষ্ট প্রসঙ্গ করার খুব ইচ্ছে ছিল, এবং ভাবছি আমার ঠাকুরই হয়তো ওই দিদিভাইয়ের মুখ থেকে আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলছেন। তা আমি প্রিয় পরমের আতুল চরণে আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে একটু ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাবৃতি। মহাবৃতি মানে মৃত্যু ভয়। আমাদের প্রত্যেকের মনে তো একটা প্রশ্ন থাকতেই পারে যে দীক্ষা আমরা কেন নিই। দীক্ষা কেন নিই বলুন তো? সৎ পথে সত্যের আশ্রয় থেকে পরম পিতাকে ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের উন্নতি অবশ্যম্ভাবী। আমরা প্রত্যেকে যারা যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছে প্রত্যেকে জানি ঠাকুরের প্রথম সোপান হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। যজন কি না, আমি নিজে ভালো থাকবো, আরেকজনকে আমি যাজিত করব যে আসো আমার ঠাকুরের চরণাশ্রিত হও, তোমরাও ভালো থাকবে। ইষ্টবৃত্তি, ইষ্ট কি না, আমার আরাধ্য দেবতার উপাসনা করে আমি দিন শুরু করছি, তাই হচ্ছে আমার ইষ্টবৃত্তি। এবার এই ইষ্টবৃত্তি নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন আছে। আমি শুধু একটা ছোট ঘটনা তুলে ধরছি। এই ইষ্টবৃত্তি আমাদের এক গুরু বোন, তিনি ইষ্টবৃত্তি করতে বসেছেন। এবার ভাবছেন 8 আনা দিয়ে করবো না 1 টাকা দিয়ে করব। কিছুক্ষণের মধ্যে তার নিজের মনে প্রবৃত্তি থেকে যখন সে বেরিয়ে এসছেন, ভাবছে আমাকে যে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, আমি তার নামে কেন আমি 8 আনা 1 টাকা করছি। তারপর যাই হোক সামহাও একটা অ্যামাউন্ট নিয়ে সে ইষ্টবৃত্তি শুরু করলেন, এবং ইষ্টবৃত্তি শুরু করার 30 দিনের মাথায় তিনি সেই ইষ্টবৃত্তিটা দিতে গেছেন আরেকজন ঋত্বিক দাদার বাড়িতে। এবং সেই ঋত্বিক দাদার বাড়িতে যখন উনি দিতে গেছেন, তখন উনি এসে দেখছেন ওনার মোবাইলে অনেকগুলো মিস কল রয়েছে। কি না, ওনার ল্যান্ডলর্ড ওনাকে ফোন করেছিলেন। সেই গুরুগণের মুখ থেকে ঘটনাটা শোনা। ওনার প্রফেশন হচ্ছে উনি মানুষের বাড়িতে অ্যাটেন্ডেন্সের কাজ করেন। হ্যাঁ, কোনো পেশেন্ট অসুস্থ হলে বা কোনো বাচ্চা ছোট থেকে বড় করতে, ওই ধরনের মানুষগুলোকে উনি সেবা যত্ন করে উনি সেই বাড়িতে মানে অতিবাহিত করেন। এটাই ওনার প্রফেশন। এবং উনি যেই বাড়িতে ভাড়া থাকছেন সেই বাড়ির ল্যান্ডলর্ড ওই দাদুর ফোন। তখন সেই দাদুর কাছে উনি ছুটে গেছেন, দাদু আপনি ফোন করেছিলেন, আমি তো ইষ্টবৃত্তি জমা দিতে গেছিলাম ঋত্বিক দাদার বাড়িতে, তাই আপনার কাছে এসেছি, বলুন আপনি কেন ডাকছিলেন। বললো, না না, তোমার দিদা তো খুব অসুস্থ, তুমি একটু দেখো না গো যে তোমার দিদার শরীরটা কেমন আছে। তা দেখতে গিয়েও ভদ্রমহিলা বলছেন, এক্ষুনি দিদাকে নিয়ে একটু অসুস্থ, দিদাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে এবং কোথাও একটা অ্যাডমিট করে দিতে হবে। এবং অন দ্য ওয়েই দেখা গেল দিদা চলে গেলেন। তখন দাদু অসহায় হয়ে সেই গুরু বোনকে বলছেন, আজ থেকে তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার সব। তুমি এক কাজ করো, এই বাড়িতে তোমাকে আর ভাড়া দিতে হবে না। এই বাড়ি, জমি, ব্যাংকের টাকা, লকারের গয়না সব কিছু আমি তোমার নামে দিয়ে যাচ্ছি, কারণ তুমি এই বিপদের সময় তুমি সব সময় আমাদের পাশে ছিলে। সেই গুরু বোন নিজে বলছে যে ঠাকুরকে 1 টাকা দিলে তার 100 গুণ তার কাছে আসেন। ঠাকুর কারোর কিছু নেন না, কারণ তিনি আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। অনেকের প্রশ্ন, ইষ্টবৃত্তি আপনারা টাকা দিয়ে কেন করেন? টাকা দিয়ে কেন করি না, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এই ইষ্টবৃত্তি করি, এবং যাতে সঠিক সময় আমরা সেটা 30 দিনের দিন পাঠাতে পারি। অর্থ দিয়ে করলে আমরা সেটা পাঠাতে পারি। হ্যাঁ, সুনামির সময় আমাদের একজন গুরু ভাই, তিনি 3 দিন একটি গাছের মধ্যে ছিলেন, গাছের ছাল দিয়ে সে ইষ্টবৃত্তি করেছেন, এবং দেখা গেল ইষ্টবৃত্তির এতটাই পাওয়ার, 3 দিন পরে সে নিরাপদ জায়গায় সে পৌঁছতে পারলেন। তাকে যারা রেস্কিউ করে তারা গিয়ে তারা নিরাপদ স্থান থেকে তাদের নিয়ে আসলো। এই হচ্ছে আমার ইষ্টবৃত্তির ক্ষমতা। ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। মহাবৃত্তি কিনা মৃত্যু ভয়। মৃত্যু ভয় থেকে আমরা দূরে সরে থাকতে পারি। আমি যখনই ইষ্টবৃত্তি করে আমার আরাধ্য দেবতার উপাসনা করে আমি দিন শুরু করছি, তখন আমি জানি আমি নিরাপদে আছি। তিনি সদা সর্বদা আমাকে রক্ষা করবেনই করবেন। যারা যারা আমরা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি প্রত্যেকে আমরা এটা উপলব্ধি করতে পারি, কোনো একটা অদৃশ্য হাত সব সময় আমাদের রক্ষা করে। নাম এবং নামে অভিন্ন। আমি খুব সীমিত সময় ইষ্ট প্রসঙ্গ করব। আমাদের একজন গুরু ভাই, তিনি সৎসঙ্গে গেছেন, ঋত্বিক দাদা, তিনি সেই সৎসঙ্গ থেকে ফিরছেন, নাম করতে করতে তিনি ফিরছেন। নাম যে এবং নামই যে অভিন্ন, সেটাই আমি একটু তুলে ধরছি আমার সংক্ষিপ্ত আলোচনায়। সেই গুরু ভাই বলছেন, তিনি এই কলকাতা শহরেই থাকেন, কাকুরগাছিতে তার বাড়ি। তিনি ধাবা
একটা খুব সাউথের একটা জায়গা, সেখান থেকে তিনি সৎসঙ্গ করে ফিরছেন। হঠাৎ দেখছি যেই রাস্তা দিয়ে উনি যাচ্ছেন সেই রাস্তায় প্রচুর গুলি গোলা বন্দুকের আওয়াজ। তিনি যখন এগোচ্ছেন ঠাকুরের নাম করতে করতে হঠাৎ একটি বাচ্চা ছেলে তাকে ব্যারিকেড করে ঘিরে ফেলার মতো সামনে এসে দাঁড়িয়ে পড়লো। তখন তিনি বলছেন, এ কি, তুমি সামনে দাঁড়ালে কেন? তখন বলছেন সেই বাচ্চাটি যে তুমি এই রাস্তা দিয়ে যেও না, দেখছো না কত বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ, বুঝতে পারছো খুব গন্ডগোল হচ্ছে, তুমি এই রাস্তা দিয়ে যাবে না গো, তুমি ঘুরে যাও, অন্য রাস্তা দিয়ে যাও। তখন সেই গুরু ভাই বলছে, না এই রাস্তা দিয়ে গেলে তোমার বাড়ি কাছে হবে। বলে, না না, তুমি ঘোরা পথে যাও, অন্য জায়গা দিয়ে, তুমি ব্রেক জার্নি দিয়ে তুমি অন্যভাবে যাও, তুমি এই রাস্তায় যেও না গো। তখন সেই ভদ্রলোক অনেক সিনিয়র ঋত্বিক আমাদের, তিনি তখন বললেন ঠিক আছে। যখন এই বাচ্চাটি বলছে তখন তিনি ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হঠাৎ তার মনে হলো যে আমি এত একটা সিনিয়র পার্সন আর ওরম একটা বাচ্চা ছেলের কথায় আমি রুট চেঞ্জ করলাম। সাথে সাথে সে পিছন ফিরে তাকিয়ে দেখছে পুরো রাস্তা ফাঁকা, কোথাও কোনো বাচ্চা ছেলে নেই। তাহলে বলুন, পরম পিতা তিনি সদা সর্বদা আমাদের রক্ষা করেন, এবং সেই ঋত্বিক দাদার মুখ থেকে আমার এই ঘটনা শোনা। এবং আমাদের পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব দাদা বলেন, মা সবসময় ইষ্ট প্রসঙ্গের সময় নিজের কোনো অভিজ্ঞতা তুলে ধরবেন। অনেক বেশ কিছু বছর আগেরকার কথা, আমার ছেলের আইসিএসসি পরীক্ষা তখন সবে কমপ্লিট হয়েছে, তার 1 মাস পরে আমি ঠাকুরকে মালা পরাচ্ছি, সেদিনটা ছিল শুক্রবার। হঠাৎ মালা পরাতে পরাতে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ভিতর থেকে বলছে, তোর ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে, তোর ছেলে পাসও করে গেছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, হ্যাঁ গো আইসিএসসি রেজাল্ট কবে? বললে এই তো সবে পরীক্ষা হয়েছে, বেশ দেরি আছে রেজাল্ট বেরোতে। সেই দিনই সন্ধেবেলা আমার এক গুরু বোন গিরিশ পার্ক থেকে ফোন করছে, এই শোনো সামনের সোমবার কিন্তু আইসিএসসি আইএসসি দুটো রেজাল্টই একসাথে বেরোচ্ছে, জানো তো? তোমার ছেলে তো আইসিএসসি দিয়েছে। আমি বলছি হ্যাঁ, তবে আমি তো জানি না যে রেজাল্ট বেরোবে। বলে হ্যাঁ, এই তো দেখবে নিউজ পেপারে দিয়ে দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে তাহলে দেখবো। এবার আমি ওকে বলছি যে এত তাড়াতাড়ি কেন বেরোবে? তখন বলছে সামনে তো ইলেকশন, তাই আইসিএসসি রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আইএসসিও ওই দিন বেরিয়ে যাচ্ছে। দেখা গেল সত্যি আমার ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে এবং পাশ করে গেছে। এটাই তিনি অদৃশ্য হাত, তিনি সদা সর্বদা আমাদের রক্ষা করছেন। একজন সাহিত্যিক আমাদের গুরু ভাই ঋত্বিক দাদা, তিনি তার প্রফেশনের সূত্রে তিনি একটু মানে পাহাড়ি এরিয়ায় গেছিলেন। এবার যেই লজে আছেন দেখছে আপনার থেকেই আলমারি দরজাগুলো খুলে যাচ্ছে, আলমারি দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন সেখানে উনি কি করলেন, অনেকবার তাদেরকে বলছে, দেখুন আমি উপলব্ধি করতে পারছি এখানে কেউ কেউ আছেন, তবে আমাকে আপনারা কোনো ক্ষতি করবেন না, আমি এখানে এসেছি একটা রাত থাকতে, কর্মসূত্রে আমি চলে যাব। কিন্তু সেই কথা আর তারা শুনছে না, দেখছে যে আপনার থেকে আলমারিটা খুলছে, আলমারিটা বন্ধ হচ্ছে। তখন সন্ধ্যের প্রার্থনার টাইম, সেই আমাদের সেই ঋত্বিক দাদা গুরু ভাই একজন সাহিত্যিক মানুষ, তিনি শুরু করে দিলেন ঠাকুরের প্রার্থনা। এই প্রার্থনা করার পরই দেখা গেল সেই আলমারির দরজা কিন্তু আর আপনার থেকে খুলছে না। তখন সে কিছুক্ষণ পরে প্রার্থনা করে ঠাকুরের নাম করে সে নিচে গেছে, মানে হোটেল থেকে বেরিয়েও অন্য জায়গায় গেছেন একটু চা খেতে। একজন ভদ্রলোক বাঙালি, তিনি বলছেন, দাদা কোথায় উঠেছেন? বলছে অমুক হোটেলে উঠেছি। হোটেলের নামটা বলছে। বলে বাবা কোন ঘরে আছেন? তাই তিনি তার রুম নাম্বার বলছেন। তখন বলছে ওই ঘরে তো ভুতুরে ঘর, কোনো কেউ এসে একটা বেলাও থাকতে পারে না, আপনি কি করে আছেন? বলে না আমি তো ঠাকুরকে নিয়ে চলি, আমার কিছু অসুবিধা হবে না। আসার পরে তেনারা আমাকে একটু ডিস্টার্ব করছিলেন, কিন্তু যেই মুহূর্তে আমি ঠাকুরের প্রার্থনা করেছি দেখলাম সেই ঘরে আর কেউ আমাকে ডিস্টার্ব করতে আসছে না। তাহলে দেখুন আমাদের প্রার্থনার জোর এতটাই। পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছেন দিনের মধ্যে সব সময় নাম করবেন। পূজনীয় শ্রী শ্রী দাদা বলে গেছেন সারাদিন নামময় হয়ে থাকবেন, আর দিনের মধ্যে 100 বার বলবেন আমার জন্য আমার ঠাকুর আছেন। দেখবেন আনন্দে থাকবেন, ভরসা পাবেন, জীবনে সব সময় শান্তিতে থাকবেন। তাই আমরা যেন ভাবি আমার সাথে আমার প্রভু আছেন, তাহলে দেখবেন আমরা সবাই নিরাপদে থাকবো। আসুন আমরা যেন সকলে একসাথে মিলে বলি জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকুন। আমি পরবর্তীতে আবার আসবো আপনাদের কাছে কিছু প্রসঙ্গ নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।